সজলদার নামটাই সব, কারণ রাত বিরতে যখন দরকার পড়বে সজলদাকে সবাই পাবে। উনি সাজতে গুজতে সময় চলে যাবে, আসতে পারবে না, যখন যার প্রয়োজন হবে ওনাকে পাবে না। সজলদাকে যখন ডাকবো তখন পাবো, আমাদের এই ভরসাটুকু আছে। প্রথমেই হচ্ছে রাস্তাঘাট, পুরো বড়নগরে আপনি যেখানেই যাবেন সব রাস্তাই ভাঙা। এছাড়া তো মানে অরাজকতা, সিন্ডিকেট, তোলা 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 সবেতেই যাই করতে হবে সবেতেই তোলা, একটা ইট গাঁথতে হলেও তোলা, খুবই বাজে অবস্থা। জলের সমস্যা কতটা এখানে? খুবই সমস্যা, টাইম কলে জল আসে খুবই সরু, সবার তো আর নিজের রিজার্ভার থাকে না, খুবই অসুবিধা এখানে মানুষের। বিশেষ করে রাস্তাঘাটের অবস্থা তো খুব খারাপ, খাবার জলও কিনে খেতে হয় বেশিরভাগ জায়গায়। তাহলে কি মনে হচ্ছে যে এবারে এখানে পাশা পাল্টানোর দরকার আছে? অবশ্যই, এখানে বলে না, পুরো পশ্চিমবঙ্গ থেকেই তৃণমূলের বিদায় খুবই দরকার, সাধারণ মানুষের জন্য, আমাদের আগামী প্রজন্মের জন্য খুবই দরকার। মানে সজলদাও ধরুন এই বিধানসভায় যিনি লড়ছেন, সব দিকেই দেখছেন যে কীরকম অরাজকতা, সেই অরাজকতা থেকে মানুষকে মুক্তি দিতে হলে এইরকম মানুষগুলোর একটু দরকার। তারা যদি ঠিকঠাক মতো কাজ করতে পারে বা আমাদের ভোটটা যদি স্বচ্ছভাবে হয়, তাহলে আমরা আশা রাখছি যে উনি জিতবেন। সায়ন্তিকা, প্রথমে বলি সায়ন্তিকা ব্যানার্জি, ওনাকে বড়নগরবাসীরা আপাতত কোনো নায়িকা চাইছে না, কোনো তারকা চাইছে না, আর রাজনৈতিক কাজের লোক চায়। বড়নগর সবসময় চেয়ে এসেছে, এখনও চাইছে। আমরা সজলদাকে নিয়ে অনেক আশাবাদী, অনেক ভালো সাড়া পাওয়া যাচ্ছে মানুষের মধ্যে। আমরা ডোর টু ডোর ক্যাম্পেনিং করছি। প্রত্যেকটা মানুষ চাইছে একটা রাজনৈতিক ভালো লোক যেন বিধানসভায় যায়। সুবিধার মতন যদি কাজ হয় তাহলে ওখানে যেতে পারবো, আর তা নইলে বলবে যা বাবা যা যা। ওখানে তো যে কোনো ছোটোখাটো নেতা কাজ, আপনি গিয়ে দেখুন না, 6 জন 7 জন ওখানে সবসময় বসে থাকে চেয়ারে, ওদের কোনো কাজ নেই। আমি একজনকে আবার বললাম যে কিরে, এটা তো ভালো, তোদের অফিস হয়ে গেছে, কোনো কাজকর্ম করিস না, এখানে এসে আবার কি, এখানকার খুব নাম করার লোক আছে, বুঝেছেন। নামটা বলতে নাম বলেও দিতে পারি, এমন কোনো কষ্ট নেই, নাম বলতে কি আছে, বুঝেছেন। তো বলে কিরে এখানে ভালো অফিস বানিয়েছিস, আর কোনো দেখে নেই, ওই যে নেতারা পাশে বসে আমার মুখে দেখে এরকম করে দেখছে ভালো করে। তো ভালো করে তুই আমাকে কি দেখবি, তুই তো আমার 5 বার আমাকে দিয়ে রক্ত টানালি এ বলছে, আর কিছু সুখ সুবিধা দিলি না আমাকে, এর থেকে বড় কি দুঃখ। না না, কিছু রক্ত পর্যন্ত টেনেছে, বুঝেছেন, রক্ত আমি দিয়েছি 2 বার, আমার বউ দিয়েছে 4 বার। এই বনগুলিতে আমাকে কি বলেছে, তুমি টোটো চালাবে। তো টোটো কে চালাবে জানেন, যে 50,000 টাকা দিতে পারবে সে টোটো চালাবে। আমি এখনও রিক্সা চালাই, নিজের রিক্সা আছে আমারও স্বপ্ন ছিল যে আমি টোটো চালাবো, টোটো যেমন বেরিয়েছে অটো চালাবো, কিন্তু না,
50,000 টাকা হবে তবে না চালাবো টোটো, না তো কী করে চালাবো। আর ওখানে আগেই বলে দিয়েছে যদি ধান্দার যদি থাকে তাহলে বলবি কোথায় এখানে নিয়ে আসবি লোককে, আর তা নইলে ওই রাস্তা থেকে ছাঁটিয়ে দেবে। এখানে জ্যাম সব সময় লেগে থাকে। তো এখানে উন্নতির জন্য কি দরকার, আপনি এখানকার বাসিন্দা হিসেবে আপনার কি মনে হয়? এখানে উন্নতির জন্য রাষ্ট্রপতি শাসন দরকার। তো রাস্তা এখনো কিছু ঠিকঠাক তৈরি করা হয়নি? না, কিচ্ছু হয়নি। আর একটা জিনিস দেখলাম যে ভেতরকার এরিয়াতে খুব নোংরা। হ্যাঁ, সে তো মিউনিসিপ্যালিটিতে রয়েছে, আবর্জনা লেগেই আছে। ওই তো দেখতেই আসলাম, জাস্ট কেন আসলাম, সজলবাবুকে দেখতে আসলেন? দেখতে আসলাম, আসুক নতুন আসুক, এর জন্য তো আপনি চাইছেন যে নতুন কেউ আসুক? আসুক অবশ্যই আসুক। ইন্ডিয়াতে প্রথম আমাদের এখানে শিল্প শেষ করে দিয়েছে, শিল্প নেই। দ্বিতীয় কথা, মোদিজির আসা খুবই দরকার, কেন আমরা এডুকেটেড হয়ে যদি ওয়েস্ট বেঙ্গলে, কেন আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি, কিছু চাকরি পাচ্ছি না থেকে এখানে আমাদের কি আমরা এই সিটিতে বরানগর থেকে কি আমরা কি বাইরের সিটিতে কাজ করতে যাব? যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট আসা খুবই দরকার। আবার রইল উন্নয়ন যদি দেখতে হয়, এতগুলো প্রকল্প করে দিয়েছে নরেন্দ্র মোদী যে গুনালে পরে কম করে যাবে, এমন কোনো প্রকল্প নেই যে ইন্ডিয়ার জন্য করিনি। আর আমাদের যে এখন 3 নম্বর ইকোনমিতে রয়েছে, 2017 নরেন্দ্র মোদী 1 নম্বর ইকোনমি করে দেখাবে। কিন্তু এই যে প্রকল্পগুলো করা হয়েছে সেন্ট্রাল থেকে, সেই প্রকল্পগুলোর তো কোনোটাই আপনারা পান না। কিছু সেনশন করছে না, আমাদের এখানে অ্যাপ্লাই করতে দিচ্ছে না, পাবো কোথা থেকে? এটা ওয়েস্ট বেঙ্গল টিএমসির সরকারে আমরা বসবাস করছি, পাবো কোথা থেকে? আর এই এরিয়াতে কি উন্নয়ন দরকার? এরিয়াতে অনেকই কাজ করা দরকার আছে, যেটা তৃণমূল সরকার করতে পারবে না, আমরা এতদিন ধরে জানি। তাহলে কি মনে হচ্ছে যে এখানে সজল ঘোষের আসার দরকার আছে? অনেক দরকার, সজলদার আগে যিনি ছিল ওনারও আসা দরকার। এখন সজলদার পুরোপুরি 100% আমরা পাশে আছি, বিজেপি উনি জিতবে, ভোটে জিতে আমাদেরও পাশে দাঁড়াবে, পুরো ওয়েস্ট বেঙ্গলের পাশে দাঁড়াবে। আর দমদম কেন্দ্র থেকে শিলভদ্র দত্ত? হ্যাঁ, ওনারও যেটা দরকার, কেন আমরা তো এখান থেকে তো আমি 27 বছরের বাসিন্দা, আমার জন্ম থেকে নিয়ে পর্যন্ত আমি 27 বছর অবধি এখানে আমি জন্মগ্রহণ করেছি, করার পর সিপিএমেরও যুগ দেখেছি, সব যুগ দেখেছি, তৃণমূলের যুগ দেখেছি। কিছু আছে ব্যক্তিগত আমার পার্সোনাল ওপিনিয়ন যেটা আমি শেয়ার করতে চাই না, যেহেতু আমি মানে এখানে কিছু ক্ষেত্রে মানে জবের ক্ষেত্রে যেটা আমি দেখলাম, কিন্তু সেই ক্ষেত্রে থেকে হেল্প পেলাম না। কিন্তু আমি মনে করি আসার মানে এই 24-এর যে ভোটটা হচ্ছে, এটাই যদি সজলদা আসে, বর্ণবাসীর জন্য অনেক কিছু করবে, 100% করবে, এটা আমরা আশা রাখছি। সজলদার সাথে ভরসা আছে। এবার মানুষের জনগণের কার কি ওপিনিয়ন আছে আমরা তো ভেতরে ঢুকে বলতে পারি না, বাস খালি সজলদা আমাদের পাশে আছে। আর ওয়েস্ট বেঙ্গলের তৃণমূল চাই না, পছন্দ নেই। 20 টাকা করে দাও, প্রথমে 20 টাকা করে দাও, ওটা দিতে হবে, নতুন পলিসি। পুরসভার যেটা কাজ সেটার জন্য আপনাদেরকে কেন টাকা দিতে হবে? ওইটা টাকা দিতে হবে, এখন এটা ট্যাক্স বসিয়ে দিয়েছে। হ্যাঁ, এই যে এক্সট্রা লোকগুলোকে নিয়েছে তাদের মাইনে দেবে কে? এই আমাদের উপর দিয়ে নিয়ে যাচ্ছে। আমি সজল ঘোষ, এই অঞ্চলের বিজেপি দলের প্রার্থী, আপনাদের কাছে আবেদন করতে এসেছি, একটা সুযোগ বিজেপিকেও দিন। আপনারা দেখেছেন এই অঞ্চলের মানুষ বারবার আপনারা তৃণমূল নেতাদের ভোট দিয়েছেন, কি উন্নয়ন হয়েছে কি হয়নি সেটা আপনারা চোখের সামনে দেখেছেন। একটা বার সুযোগ দিন বিজেপিকে, এই আবেদন করছি। কাকাবাবু, আমার নাম সজল ঘোষ, আমি এই অঞ্চলের বিজেপির প্রার্থী, আমাকে আশীর্বাদ করুন। এবং লোকসভায় শিলভদ্র দত্ত আমাদের প্রার্থী, এবারে আপনারা 2টো করে ভোট দেবেন, একবার আশীর্বাদ করুন, সন্দেশখালীর দলকে ভোট দেবেন না। আপনারা মায়েদের কাছে, বোনেদের কাছে আবার হাত জোর করে অনুরোধ, আপনারা দেখেছেন সন্দেশখালীতে মায়েদের সাথে বোনেদের সাথে কি অত্যাচার হয়েছে, তাদের ভোট দেবেন। যে নেতারা টাকার পাহাড়ের ওপর তাদের গার্লফ্রেন্ডদের বসিয়ে রেখে নিজেরা এখন জেলে আছে, তাদের দয়া করে ভোট দেবেন না। আপনার রেশন যারা চুরি করেছে তারা এখন জেলে আছে, মন্ত্রীরা, সেই জেলে থাকা দলের লোকেদের ভোট দেবেন নাই, আবেদন করছি। একটা সুযোগ দিন, আমি এটা চাইছি মাত্র 2 বছরের জন্য, বিধানসভাটা 2 বছরের জন্য। যদি কিছু না করি, আপনারা যদি আমায় না পান, পাল্টে দেবেন 2 বছর বাদে। আপনার এক পকেটে এনআইএ আর এক পকেটে সিবিআই, এমন কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী সম্পর্কে। ও আচ্ছা, আমার নয়, প্রধানমন্ত্রী, তা তো থাকবে। আর মমতাদের আঁচলে যে গরু, কয়লা, বালি চুরি, বকটুইয়ের রক্ত সারা শরীরে, মানে শাড়িতে, তারপরে সন্দেশখালির ছাপ সারা গায়ে, হ্যাঁ, তারপরে রেশন চুরি, চাকরি চুরি, সব তো ওনার আঁচলে বাঁধা। আমাদের পকেটে এনআইএ, আমাদের পকেটে সিবিআই, আমাদের পকেটে ইডি, আর ওনার পকেটে, ওনার আঁচলে বাঁধা শাহজাহান। এর কি উত্তর আছে আপনাদের কাছে? দিন।
সন্দেশখালীতে পুলিশ ক্যাম্পে ঢুকে কনস্টেবলের মাথায় রডের বাড়ি মারছেন তৃণমূলের 3 জন নেতা এবং তারা গ্রেফতার হচ্ছেন। নির্বাচনী যেখানে আচরণবিধি নিয়ে তারা প্রশ্ন তুলছেন সেখানে সেই আচরণ ভঙ্গ তারাই করছেন, বিধিভঙ্গ তারাই করছেন। পুলিশ এবার বুঝুক, পুলিশ এবার বুঝুক। আজকে আপনারা আছেন, মিডিয়া জাগ্রত, মানুষ তেতে আছে, তাই এত খবর হচ্ছে। এরকম কত মাথায় রডের বাড়ি মেরেছে, নীরবে কেঁদেছে, পুলিশের অফিসাররা বাড়ি চলে গেছে, তার কোনো হিসাব আছে? আজকে ওটা খবর, আজ থেকে 6 মাস আগে ওটা খবর ছিল না, ওটা স্বাভাবিক ঘটনা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে মাদক খাইয়ে লোডশেডিং করে ভোট বক্সে চিপ ঢুকিয়ে ভোট লুট করতে পারেন নাকি বিজেপিরা। উনিও কথা খেয়ে দিয়ে এসছেন ওগুলো, এগুলো কথাটা বললে দেখুন, উনি মহিলা, উনি যথেষ্ট বয়স্কা, ব্রাহ্মণ, কিন্তু মিথ্যে কথার আইকন উনি পশ্চিমবঙ্গে এই মুহূর্তে। তাই আমি এগুলো বলতে চাই না, কিন্তু কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এই কথাগুলো বলতে পারে না। যেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে 9 কোটি পরিবারকে তিনি স্বাস্থ্যসাথী দিয়েছেন, সেখানে সারা পশ্চিমবঙ্গে 10 কোটি মানুষ, কি করে বলতে পারেন তিনি 9 কোটির কথা? মুখ্যমন্ত্রী কি পারেন না? মুখ্যমন্ত্রীর হাতে পড়ে বিষ্ণু মাতা হয়ে যায়। মুখ্যমন্ত্রীর পাল্লায় পড়ে গান্ধীজিকে ফলের রস খেতে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে। মুখ্যমন্ত্রীর পাল্লায় পড়ে বেচারি নজরুল ইসলামকে মহাভারত লিখতে হয়। 1500 কিলোর বাচ্চার জন্ম দিতে হয় মা বোনেদের, সব মুখ্যমন্ত্রী পাল্লায় পড়ে। তো মুখ্যমন্ত্রী কি বলবেন, তার এইসব কথার কি উত্তর দেব বলুন? এসব কথার কোনো উত্তর আমার জানা নেই। ভোটের দিন বুঝতে পারবেন, যারা তৃণমূলের ঝান্ডা নিচ্ছে, যারা তৃণমূলের পতাকা নিয়ে মিছিল করছে, তারাই সব চুপচাপ পদ্মে ছাপ করবে। ঠিক বললাম কি না? এই হয়নি রেজাল্টই ভোট হবে, এই হয়নি রেজাল্টেই ভোট হবে। জিতবে, আবার কি বলার আছে, জিতবে। আমি একটা কথা বলি, লোকে 2 বছর 3 বছর অন্তর জামা পাল্টায়, 2-3 বছর অন্তর মোবাইল পাল্টায়, 15 বছর অন্তর ঘরের রং পাল্টায়, আর একটা এমপিকে এত বছর রেখে দেবে? আপনারা বলুন না, তৃণমূলের নেতারা, তৃণমূলের এমপিরা 5 বছরে 2 বার কেউ স্বামী পাল্টায়, কোনো এমএলএ 5 বছরে 3 বার বউ পাল্টায়। আর বাংলার জনগণ আর কত বছর একজনকে মানসিক ভারসাম্য নেই যার, তাকে কতদিন এমপি করে রাখবে? তাকে পাল্টাবে। আর এখানে যিনি এমপি আগে ছিলেন, তিনি নিজেকেই পাল্টে নিয়েছেন, তিনিও নিজেকে পাল্টে নিয়েছেন, বুঝতে পেরেছেন যে এই পথ ঠিক নয়। নিশ্চয়ই তৃণমূলের একজন আধা সেলিব্রিটিকে ভোট দেবেন না, কারণ উনি হচ্ছে রূপালী জগতের মানুষ। ভোটের পরে উনি চলে যাবেন, ওনাকে আর খুঁজে পাওয়া যাবে না। তো আমাদের এখানে যে বিজেপি, ভারতীয় জনতা দলের প্রার্থী সজল ঘোষ, সুদক্ষ সংগঠক এবং কাজের মানুষ, সব সময় উনি এবং কর্মী, উনি শুধু নেতা নন, উনি কর্মী, সবসময় মানুষ ওনাকে পাশে পাবেন। আমি জানি যে আমাদের বরানগরের রাজনৈতিক সচেতন মানুষ নিশ্চয়ই সজল ঘোষকে বিপুল ভোটে জয়ী করে। আমি এমনি ছোটখাটো ব্যবসা করি। হ্যাঁ, এখানকারই মানুষ, আমি বরানগরের বাসিন্দা। বরানগরে দেখুন 17, 18, 19 এইসব যে ওয়ার্ডগুলি আছে, পানীয় জলের এত বাজে পানীয় জল ব্যবহার, যে প্রত্যেকটা লোক 900 টাকা 1000 টাকা করে প্রত্যেক মাসে জলের জন্য তাদের খরচা করতে লাগে। লক্ষ্মী ভাণ্ডার তো জলেই চলে যাচ্ছে, লাভ কিছু হচ্ছে না। আচ্ছা একটা কথা বলুন, এই যে আমাদের যে লক্ষ্মী ভাণ্ডার যে দিচ্ছে, এই লক্ষ্মী ভাণ্ডার দেওয়ার কোনো মানে নেই। একটা ন্যূনতম শিক্ষিত বেকার ছেলে চাকরি দিতে গেলে 10,000 টাকা তাকে স্যালারি দিতে হবে ন্যূনতম। সেখানটায় আমাদের তৃণমূল সুপ্রিমো কী করছে, 1000 টাকা মায়েদের দিয়ে তার সন্তানদের চাকরিগুলি মেরে দিচ্ছে। বাকি 9,000 টাকা কোথায় যাচ্ছে? এই কাটমানি নেতাদের পকেটে ঢুকছে, বুঝতে পেরেছেন? এই চালাকিটা করছে। কোনো ভাতা চাই না তো, একজন মায়ের তার যদি সন্তানের চাকরি হয়, সেই মায়ের কখনো লক্ষ্মী ভাণ্ডার দরকার পড়ে না। একজন মা বলছে, আমার চাই না ভাতা, আমার ছেলেকে দাও, চাকরি দাও, আমার চাই না লক্ষ্মী ভাণ্ডার। সেটা সমস্যা খুবই কিছুই ক্লিয়ার হয়নি। এখানে হাইডেনের উপর যে স্ল্যাব দেওয়া সেটা দেয় না, রাস্তা বৃষ্টি হলে জল রাস্তায় উঠে যায়,
লোকের জামা কাপড় খারাপ হয়, পাশ দিয়ে গাড়ি গেলে পুরো কালার হয়ে যায়, অ্যাক্সিডেন্টে পরিণত হয়ে যায়। রাস্তাঘাটের অবস্থা সেরকম ডেভেলপ কিছুই হয়নি, রাস্তাটার উপরে এরকম চকচক রেখেছে, আর অন্য দিক দিয়ে কোনো চকচক নেই, কিছুদিন বাদে খোয়া উঠে যাচ্ছে। সজল ঘোষ জিতবে, সজল ঘোষ জিতে গেছে, সায়ন্তিকাকে ভোট দেবে কেন? কোন রাজনৈতিক কাজের সময় থাকবে? সজল ঘোষ জিতবে, কোনো আমি অন্য কি চান্স আছে বলছি, সজল ঘোষ জিতবে এইটুকুই বলতে পারি।